আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমাদের আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে আমার গলাটা ভেঙে গেছে কারণ শীতের আভাস শুরু হয়ে গেছে, তো শীতের সাথে সাথে আমিও বসে পড়েছি একটু। যাই হোক, আজকে আমরা আপনাদের ঘুরতে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যরকম এবং অন্যতম একটি জায়গায়, যেটাকে বলা হয় ভালোবাসার একটি অন্যরকম নিদর্শন। আবার এখানে সব কিছু আপনারা একসাথে পাবেন এই পার্কে, যেমন ধরেন নদী, সুইমিং পুল, চিড়িয়াখানা, পার্ক, ইকো রিসোর্ট, মোটামুটি সব কিছুই পাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো এই পার্কটা, যা হচ্ছে গিয়ে পলওয়েল পার্ক নামে পরিচিত। যারা এসেছেন তারা তো এটা সম্বন্ধে জানেন, আর যারা এখন পর্যন্ত এখানে আসেননি তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে অন্যরকম। কারণ আমরা এই ভিডিওতে আপনাদের সকল ধরনের ইনফরমেশন দিব, এই পার্কের হিস্টোরি, এই পার্কে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, ভাড়া কত পড়বে, টিকিট কত কি, সকল ধরনের তথ্য দেওয়া হবে এই পার্কে। তো যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। পলওয়েল পার্ক অথবা লাভ পয়েন্ট, এটি মূলত নির্মাণ হয় 2018 সালে, কিন্তু এটির কাহিনীর যে সূচনাটা ছিল তা ছিল 2014 সালে। আমেরিকান বংশোদ্ভূত দুই বাংলাদেশি নাগরিক হচ্ছেন গিয়ে আলাউদ্দিন পাটোয়ারি এবং তার স্ত্রী আইরিন লিমা। তারা মূলত এই কাপ্তাই লেকে ঘুরতে আসে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে। তো হঠাৎ করে একটি দুর্ঘটনায় ট্রলারটি ডুবে যায় এবং তারাও এখান থেকে নিখোঁজ হয়ে যায়। আর তার ঠিক 3 দিন পর এই যেখানে পলওয়েল পার্কটা এখন আছে তার ঠিক পাশেই তাদের দুজনের লাশ পাওয়া যায়। বাংলাদেশের নৌবাহিনী, সেনাবাহিনী এবং পুলিশের অ্যাকচুয়ালি তারা হচ্ছে গিয়ে লাশটা উদ্ধার করে। মূলত এই জিনিসটা আসলে মানে লাশটা কারণ ছিল না, তারা একে অপরকে এত সুন্দর করে জড়িয়ে ধরেছিল, মানে তাদের মৃত্যুর সময়ও ওই বিষয়টা দেখে না সবাই খুব অবাক হয়ে যায়। তাদের মধ্যে অন্যরকম একটা ভালোবাসার যে ব্যাপারটা থাকে না, ওই জিনিসটা থেকে হচ্ছে গিয়ে মূলত এই পলওয়েল পার্কের নির্মাণ। তো 2016 সালে হচ্ছে গিয়ে এটার প্রস্তাবনা হয়, তারপর এটার নির্মাণ কাজ শুরু হয়ে 2018 সালে এটা নির্মাণ কমপ্লিট হয়। তো যাই হোক, এখানে ছিল আসলে তাদের লাভ স্টোরিটা মূলত পলওয়েল পার্কের। তো এখন আমরা চলে যাই আপনাদের অন্য অন্য যে ইনফরমেশনগুলো আছে, যে এখানে কিভাবে আসবেন, এখানে খরচ কীরকম। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি হয়েছে এই পলওয়েল পার্কটি। আর এটি সৃজনশীলতার ছোঁয়ায় রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসাবে আসলে স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পর্যটকদের জন্য মানে অন্যরকম একটি স্থান করে নিয়েছে এই জায়গাটা। আর এখানে প্রতিদিন মানে বলা যায় যে প্রচুর মানুষের আসলে সমাগম হয়, এবং এই পার্কটা সবসময় আপনি যখনই যাবেন না কেন দেখবেন যে খুব বিজি থাকে। আর এখানে যে রাইডগুলো পাবেন তা হচ্ছে যেমন ধরেন ম্যারিগো রাউন্ড, হানি সুইং, মিনি ট্রেন, প্যাডেল বোট ইত্যাদি বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড পাবেন এই পলওয়েল পার্কে। আবার সাথে আপনি পেয়ে যাবেন ভূতের পাহাড়ের গুহা, তারপর পাহাড়ি কৃত্রিম ঝর্ণা, কলসি ঝর্ণা, তারপর আপনার বিভিন্ন ধরনের নৌকা রাইড, তারপর আপনার ঝুলন্ত তাদের নিজস্ব একটা ব্রিজ আছে, গ্রাম বাংলার যে ঐতিহ্য ঢেকি এই ধরনের একটা শৈলী আছে। তারপরে আপনার বাচ্চাদের জন্য ধরেন মিনি চিড়িয়াখানা, তারপর আপনার ট্রেন রাইড, অ্যাকোয়ারিয়াম, সুইমিং পুল, এই ধরনের নানান বিষয় আছে। আর যারা স্টে করতে চান তাদের জন্য কিন্তু এখানে আপনার কটেজেরও ব্যবস্থা আছে, যেটি হচ্ছে পলওয়েল পার্কের নিজস্ব কটেজ। সো এখানে কটেজও আছে। কটেজে আপনি যখন উঠবেন তখন পার্কিং পেয়ে যাবেন, ওয়াইফাই, সুইমিং পুল ফ্রি পেয়ে যাবেন, নানান ধরনের সুযোগ সুবিধা আছে আসলে পর্যটকদের জন্য। যারা ঢাকা থেকে এসে এখানে সময় কাটাতে চান, আমি মনে করি যে সময় কাটানোর জন্য পরিবার নিয়ে বা আপনার প্রিয়জনকে নিয়ে খুব ভালো একটি স্থান এটি। এখানে প্রবেশ ফি হচ্ছে কি আপনার 30 টাকা করে। আর যে রাইডগুলো আছে বিভিন্ন ধরনের রাইড, এটা ধরেন 30 টাকা, 40 টাকা, ডিফারেন্ট আর কি রাইডের উপরে ডিপেন্ড করে, বাট 30-40 টাকার ভিতরেই।
আর যদি আপনারা কটেজে থাকেন সেক্ষেত্রে তো আপনি সুইমিং পুল ফ্রি পেয়ে যাচ্ছেন, কিন্তু যদি শুধু সুইমিং পুল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে 200 টাকা। আর এখানে আপনার কটেজ নিতে গেলে ধরেন 8 থেকে 10,000 টাকার ভিতরে নর্মালি ওরা কটেজের চার্জ করে, বাট এটা ভ্যারি করে আপনার সিজনের উপরে ডিপেন্ড করে, যে আপনার যদি অফ সিজন হয় একটু কমে পেয়ে যাবেন, ওইটা ভ্যারি করে আর কি। সো এটা আপনারা আলাপ করে দেখতে পারেন। আমাদের চেষ্টা ছিল যে পুরো পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য, যে আপনারা যদি এখানে আসতে চান তাহলে এখানের পরিবেশটা কেমন হবে, ভাইবটা কেমন পাবেন সেটা দেখানোর জন্য। আর এই যে সামনে একটা বোর্ড আছে, এই বোর্ডে আপনারা নানান ধরনের তথ্য পেয়ে যাবেন এই বোর্ডটার ভিতরে। সো দরকার হলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে এখানে কী করতে পারবেন অ্যাক্টিভিটিগুলো। সো আশা করি আপনারা এনজয় করছেন জায়গাটা, যারা ঘুরতে আসবেন আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আপনারা এখানে কিভাবে আসবেন সহজে তার কিছু ডিটেলস আমরা দিয়ে দেই। যারা ঢাকা থেকে আসতে চান, আপনারা ঢাকার বিভিন্ন জায়গায় রাঙামাটির বাস পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন যে এসি বাসে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু বেশিই পড়বে। আর যদি নর্মালি আসতে চান সেক্ষেত্রে 8 থেকে 1,000 টাকা, 800 টাকা থেকে 1,000 টাকার ভিতরে আপনাদের ভাড়া হয়ে যাবে। আর যারা হচ্ছে চিটং থেকে আসতে চান তারা হচ্ছে খুব সহজে এখানে আসতে পারবেন, আপনাদের 150 টাকার মতো খরচ পড়বে। সেটা হচ্ছে আপনার চিটাংয়ের অক্সিজেন মোড় থেকে রাঙামাটির বিভিন্ন পরিবহন পাওয়া যায়, এখান থেকে আপনারা আসতে পারেন। রাঙামাটি যারা এসে নামে বেশিরভাগ মানুষই আসলে মূলত এখানে রিজার্ভ বাজার বলে এটাকে, এখানেই মূলত বেশিরভাগ লোক নামে। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে গিয়ে আপনার ডিসি বাংলো রোড, ওই রোডেই হচ্ছে অবস্থিত এই পলওয়েল পার্ক। আর অনেকে হচ্ছে গিয়ে আপনার নামে হয়তো বা বনরূপা থেকে নামতে পারে, সেখান থেকে আপনাদের সিএনজি ভাড়া লাগতে পারে 100 টাকার মতো। আর যদি আপনারা রিজার্ভ বাজারে নামেন সেক্ষেত্রে আপনাদের সিএনজি ভাড়া লাগবে মাত্র 50 টাকা। সো খুব সহজ, এখানে আসাটা অত কঠিন কিছুই না, খুব সহজে আপনারা চলে আসতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন পলওয়েল পার্ক লাভ পয়েন্ট নিয়ে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ইনফরমেশন মিস হয়ে যায় বা আপনাদের আরও কোনো ইনফরমেশন লাগে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই করব, যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল ইনফরমেশন দেওয়ার জন্য। আর নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান, কোন ধরনের ভিডিও, কোন ধরনের তথ্য লাগবে আমাদের সাথে শেয়ার করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। সো আজকে আমাদের পলওয়েল পার্ক ঘোরা শেষ, আমরা একদম শেষ সীমানায় চলে এসেছি। পুরো পার্ক মোটামুটি চেষ্টা করেছি আমরা আপনাদের ঘুরিয়ে দেখার জন্য, আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। সো আজকের মতো বিদায় নিব, দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিক দিয়ে কিছু ভাই ব্রাদার হচ্ছে গিয়া ব্রিজ নিয়ে ঝুলাঝুলি লাড়ালাড়ি করছে, ওইটা দেখতে দেখতে আমিও চলে যাব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।